গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 10th জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের জুনে ওসলোতে আয়োজিত মর্যাদাপূর্ণ নরওয়ে চেজ খেতাব জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু কে হলেন? আর প্রজ্ঞানন্দ। 2026 সালের 5ই জুন মাত্র 20 বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ প্রথম ভারতীয় হিসাবে, প্রথম ভারতীয় দাবাড়ু হিসাবে মর্যাদাপূর্ণ নরওয়ে চেস খেতাব জয় করা অনন্য কীর্তি গড়েছেন। অসলোতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে জার্মানির ভিনসেন্ট কিমারকে হারিয়ে তিনি মোট 18 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন। নরওয়ে চেস হচ্ছে বিশ্বের অন্যতম সেরা আর এলিট ক্লাসিক্যাল দাবা টুর্নামেন্ট, যেটা নরওয়ের ওসলো শহরে নিয়মিত আয়োজিত হয়। এই বছরের টুর্নামেন্টটা 25শে মে থেকে 5ই জুন পর্যন্ত চলেছিল। এরপর 2026 সালের জুনে বিশাখাপত্তনমে আয়োজিত জাতীয় কর্মশালায় ভারত কত সালের মধ্যে সামুদ্রিক খাদ্য রপ্তানি $30 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2031 সালের মধ্যে। 2031 সালের মধ্যে $30 বিলিয়ন মূল্যের সামুদ্রিক খাদ্য রপ্তানি, $8.45 বিলিয়ন, মানে প্রায় 73,890.46 কোটি টাকার মোট 19.72 লক্ষ মেট্রিক টন প্রধান রপ্তানি পণ্য চিংড়ি। মনে রাখবে এটা। ভারতের মোট চিংড়ি রপ্তানির 66% আসে অন্ধ্রপ্রদেশ থেকে। পরের প্রশ্নে যাবার আগে আরো একবার সবাইকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাদের সেরা ব্যাচ উইথ মক টেস্ট রানিং ফুল ফেজে ক্লাস চলছে। তোমরা এটাতে ভর্তি হওয়ার জন্য PP10 কুপন কোডটা ইউজ করে নেবে, যাতে এটার উপরেও তোমাদের 10% এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে। আর WBPSC মিসলেনিয়াস ব্যাচ উইথ মক টেস্ট, এটাও তোমাদের PP10 কুপন কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। এখানেও তোমাদের ফুল ফেজে ক্লাস চলছে। এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের টিম মেম্বারের সাথে সরাসরি কথা বলতে পারো। চলে আসবো থার্ড কোয়েশ্চেনে। 2026 সালের জুনে খারাপ আবহাওয়ার বিমান চলাচল সচল রাখতে ভারতের প্রথম স্কাইকাস্ট সিস্টেম কোন আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন দিল্লি। দেখো, নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের সর্বপ্রথম স্কাইকাস্ট সিস্টেম চালু করা হয়েছে। থেওয়ার বিমানবন্দর আর দেশের অন্যান্য বিমানবন্দর হচ্ছে পরবর্তী টার্গেট। এই বায়ুমণ্ডলীয় রিমোট সেন্সিং প্রযুক্তি চালুর মাধ্যমে ভারত বিশ্বের 19তম দেশ। পাইলটদের রিয়েল টাইম আবহাওয়ার তথ্য দেওয়া, কুয়াশা ও ঝড়ে বিমান বাতিল বা বিলম্বের সমস্যা কমানোর কাজ করবে এটা। এই সিস্টেম 3 কিমি উচ্চতা পর্যন্ত নজরদারি রাখতে পারবে। এরপর 2026 সালের জুনে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক সেচের দক্ষতা আর জলের সঠিক ব্যবহার বাড়াতে অন্য রাজ্যগুলোকে ভারতের কোন রাজ্যের CATWM সেচ মডেলটা স্টাডি করার পরামর্শ দিয়েছে? ছত্তিশগড়। কেন্দ্রীয় স্বীকৃতি ছত্তিশগড়ের CATWM সেচ উদ্যোগকে জলশক্তি মন্ত্রক অন্য সব রাজ্যকে স্টাডি করার পরামর্শ দিয়েছে। এটা প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার একটা উপপ্রকল্প। মূল লক্ষ্য মাইক্রো ইরিগেশনের মাধ্যমে অনফার্ম জল ব্যবহারের দক্ষতা কমপক্ষে 75% বাড়ানো। নতুন 14টা সেচ প্রকল্পের মাধ্যমে ছত্তিশগড়ে আরো 1 লক্ষ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এরপর 2026 সালের জুনে গুজরাটের প্রদর্শিত জোরাওয়ার আসলে কি, যেটা ভারত উচ্চতার পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। হালকা ওজনের যুদ্ধ ট্যাঙ্ক। এরপর 2026 সালের জুনে গুজরাটের হাজিরায় লোডসেন্যান্ট টার্বো ফ্যাসিলিটিতে এটা প্রদর্শন করা হয়েছে। আরো কিছু জিনিস, যেমন এটা DRDO এবং লার্সেন অ্যান্ড টুব্রোর যৌথ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি একটা সম্পূর্ণ দেশীয় প্ল্যাটফর্ম। 25 টনের এই হালকা ট্যাঙ্কটা মূলত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সংলগ্ন পাহাড়ি আর দুর্গম উচ্চতার অঞ্চলে যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্যাঙ্কে নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যুক্ত করা হয়েছে, যার পাল্লা 7 থেকে 10 কিলোমিটার। এরপরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য কোন প্রতিবেশী দেশের থেকে
511 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করতে চলেছে। ভুটান, উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন ভুটানের 600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফোরলুচু হাইড্রা পাওয়ার প্রজেক্ট থেকে 511 মেগাওয়াট জলবিদ্যুৎ কেনার জন্য ইউপিপিসিএল কে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটা ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন এবং ভারতের টাটা পাওয়ারের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। ভারত ভুটান সীমান্তে এই বিদ্যুৎ ক্রয়ের জন্য 30 বছরের একটা দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2030 সালের 1 মে থেকেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এরপরে সাম্প্রতিক রিপোর্টে রেকর্ড সাফল্যের কারণে চর্চায় থাকা হস্তকলা সেতু যোজনা ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী হস্তশিল্প আর কারিগরদের উন্নয়নের সাথে সম্পর্কিত? গুজরাট। 2020 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে এই প্রকল্পটা চালু করা হয়েছিল। এই যোজনার অধীনে এ পর্যন্ত সর্বমোট 102.08 কোটি টাকার পণ্য বিক্রি রেকর্ড করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কারিগরদের জন্য 50,000-এরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কারিগরদের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। মাসে 15,000 টাকার বেশি উপার্জনকারী সুবিধাভোগীদের সংখ্যা 9% থেকে বেড়ে এখন 50%-এ দাঁড়িয়েছে। গুজরাটের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, আত্মনির্ভরতা বাড়ানো এবং লোকাল ম্যানুফ্যাকচারিং বা দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের গ্রামীণ আর আধা শহুরে এলাকায় জীবন বীমা পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক নিচের কোন বীমা সংস্থার সাথে একটি ব্যাংক অ্যাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে? এটা করেছে কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্সের সাথে। গ্রামীণ ভারতে জীবন বীমার কভারেজ বাড়াতে এবং আর্থিক অন্তর্ভুক্তি প্রসারিত করতে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটা ব্যাংকের মাধ্যমে বীমা বিক্রির চুক্তি বা ব্যাংক অ্যাসুরেন্স স্বাক্ষর করেছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক এবং আধা শহুরে এলাকার সাধারণ মানুষ আর পরিবারগুলোর কাছে জীবন সুরক্ষা, সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা সমাধান সহজলভ্য করার মোট কথা এটার মূল লক্ষ্য। তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাসে প্রথম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে কে তার অডিও বুক অ্যালবাম মেডিটেশনসের জন্য 68তম বার্ষিক গ্র্যামি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন? দলাই লামা। 90 বছর বয়সী তিব্বতী আধ্যাত্মিক নেতা দলাই লামা তার স্পোকেন ওয়ার্ড অডিও বুক অ্যালবামের জন্য মর্যাদাপূর্ণ গ্র্যামি পুরস্কার জিতেছেন। তিব্বতী বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ পদে আসীন কোনো ব্যক্তির গ্র্যামি জয়ের এটাই প্রথম রেকর্ড। তার অ্যালবামটার নাম মেডিটেশনস দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দালাই লামা। এই অ্যালবামটা বেস্ট অডিও বুক, ন্যারেশন এবং স্টোরি টেলিং রেকর্ডিং ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এরপর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক উচ্ছেদ নির্দেশের কারণে চর্চায় থাকা আগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন দুটি রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে? এগুলো বিস্তৃত রয়েছে কেরালা আর তামিলনাড়ু জুড়ে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ এই জায়গাটা করে পরিবেশগত ভারসাম্য আর বন্যপ্রাণী রক্ষা করতে এর বিস্তীর্ণ এলাকা থেকে সমস্ত ধরনের বেআইনি দখলদারি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। আর এই সংরক্ষিত বনাঞ্চলের সংবেদনশীল বাস্তুতন্ত্র রক্ষা করা, বন্যপ্রাণীদের যাতায়াতের করিডোর সচল রাখা এবং মানব বন্যপ্রাণীর সংঘাত কমানোই এই আইনের আদেশের মূল লক্ষ্য। আগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভটা ভারতের দক্ষিণ প্রান্তে কেরালা এবং তামিলনাড়ু জুড়ে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালায়। পরিবেশ আর বন মন্ত্রকের অধীনে এটা 2001 সালে একটা সংরক্ষিত বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে আত্মপ্রকাশ করে। 2016 সালে ইউনেস্কো তার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার মানে ম্যাপ যে কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় এটাকে আন্তর্জাতিক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করে। এই রিজার্ভের প্রধান আকর্ষণ হচ্ছে আগস্তকুডম বা আগস্তমালাই শৃঙ্গ, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1868 মিটার উঁচু এবং এটা একটা বিখ্যাত তীর্থক্ষেত্র বা ট্রেকিং রুট। এই বনাঞ্চলে ভারতের অন্যতম প্রাচীন আদিবাসী গোষ্ঠী কানি বসবাস করে, যারা তাদের ঐতিহ্যগত ভেষজ চিকিৎসা আর উদ্ভিদের জ্ঞানের জন্য পরিচিত। এরপরে মিলিটারি নার্সিং সার্ভিসের নতুন অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? মেজর জেনারেল র্যাচেল থমাস। মেজর জেনারেল র্যাচেল থমাস মিলিটারি নার্সিং সার্ভিসের অতিরিক্ত মহাপরিচালক বা অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মেজর জেনারেল লিসাম্মা পিভি এর জায়গাতে
রিসেন্ট এরকম ধরনের কিছু অ্যাপয়েন্টমেন্ট ডিফেন্স সেক্টরে কি কি রয়েছে দেখে নাও। 28 কমান্ডার ইন চিফ অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ড ভাইস অ্যাডমিরাল বিনীত ম্যাকার্থি। 48 ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোচ্ছার। ডিরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রবীণ সুদ। চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণিয়াম। এরপরে জানেজ জানসা চতুর্থ মেয়াদের জন্য কোন ইউরোপীয় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? স্লোভেনিয়া। স্লোভেনিয়া হচ্ছে মধ্য ইউরোপের একটা ছোট্ট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশ। সীমানায় রয়েছে ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া। এর রাজধানী আর বৃহত্তম শহরের নাম হচ্ছে লুবলিয়ানা। দেশটার আনুষ্ঠানিক মুদ্রা হচ্ছে ইউরো। আর 2004 সালে এটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়, আর 2007 সালে ইউরো মুদ্রা গ্রহণ করে। আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্মই স্লোভেনিয়াতে হয়েছিল। স্লোভেনিয়া একাধারে ইউএন, ইইউ এবং সামরিক জোট ন্যাটোর একটা অন্যতম সক্রিয় সদস্য দেশ। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটার লেখক মৌলানা আবুল কালাম আজাদ। ইংরাজি উপন্যাস টু লিভস অ্যান্ড আ বার্ড এটা রচনা করেছেন মুল্ক রাজ আনন্দ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ল্যাটারাইট মৃত্তিকায় কোন উপাদানের ঘাটতি থাকে না? চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে নিম্নলিখিত নবরত্নদের মধ্যে কে মন্ত্রশাস্ত্র লিখেছিলেন? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো পিক রিভাইজ করে নেবো। যারা যারা মানে লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল? কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে? বাংলাদেশ। 2026 সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে কোন দুটি দেশ 2027-28 মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে? পর্তুগাল আর অস্ট্রিয়া। 2026 সালের জুনে ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে অন্ধ্রপ্রদেশের প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্প কোথায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? বিশাখাপত্তনম। কোন ভারতীয় ব্যাংক তাদের আধুনিক ক্লাউড ভিত্তিক ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের জন্য মডার্ন টেকনোলজিস লেড ইনোভেশন বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে? জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। 2026 সালের জুনে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী সোনালী মুগা রেশম হাতকে বিশ্বমানের গড়ে তুলতে মিশন স্নেহজড়ি চালু করেছেন? অসম। 2026 সালের জুনে কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী ভারতের তৃণমূল স্তরের উদ্ভাবক আর উদ্যোক্তাদের মেন্টরশিপ ও ফান্ডিং এর সুবিধা দিতে কোন নতুন জাতীয় প্রোগ্রাম চালু করেছেন? নভোচার মন্ত্র। 2026 সালের জুনে কোন ভারতীয় শহরে দ্বিতীয় ব্রিক্স কালচার ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে? বারাণসী। 2026 সালের জুনে দুর্নীতি, ম্যাচ ফিক্সিং এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোন দেশের ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে? কানাডা। 2026 সালের জুনে কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিম এশিয়া সংকটের কারণে সৃষ্ট জ্বালানির উদ্বায়িতা নিয়ন্ত্রণে কোন বিপণন সংস্থাগুলোকে 10,000 কোটি টাকার এককালীন বাজেট সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে? অয়েল মার্কেটিং কোম্পানিজ। 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতের এলপিজি আমদানির পরিমাপে কোন দেশ ভারতকে 55% বেশি গ্যাস সরবরাহ করে শীর্ষস্থানে উঠে এসেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীদের তৈরি কেস্টার নামক সুপার কন্ডাক্টিং টোকামাক ডিভাইসটা 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 48 সেকেন্ড প্লাজমা ধরে রেখে নতুন রেকর্ড করেছে? দক্ষিণ কোরিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো।
থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।